পরকীয়ার জের ধরে সংসার ভাঙতেছে রনি এবং রনির স্ত্রীর। আসলে সত্যটা কোথায় সেটি আজকে উন্মোচন করব। রনি, এই যে তোমার সাথে এবং তোমার বউয়ের আমরা যে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলো দেখতেছি, তোমরা নাকি পরকীয়া করো বৃষ্টির সাথে, এটা কতটুকু সত্য আসলে? আচ্ছা, আমি যে পরক্রিয়া করি তার কোনো প্রমাণ প্রুফ আপনি পাইছেন? কখনো প্রমাণ পাই নাই এবং এই অভিযোগটা করছে তোমার বউ। আচ্ছা, আমার ওয়াইফ যদি এখন মুখ দিয়ে বলে যে আমি ওরে বেডে দেখছি আরেক মেয়ের সাথে মেলামেশা করতে, এটা আপনাদের বিশ্বাস করতে হবে? মুখ দিয়ে? না, বিশ্বাস করতে হবে না। আদালত সে কি প্রমাণ ছাড়া কোনো কিছু নেয়? নেই, কখনো নেই না। তাহলে আপনি হ্যাঁ, সেটাই বললাম যে তোমার বউ যে অভিযোগটা করছে তাহলে কিসের ভিত্তিতে করছে? তার এখন ভালো লাগে না আমাকে হয়তো। আচ্ছা, তার মানে এই যে তোমার বউ চলে গেল, চলে যাওয়াটার পিছনে কি অন্য কোনো কারণ আছে কিনা? কারণ হচ্ছে বৃষ্টিকে নিয়ে তার সন্দেহ। বৃষ্টির সাথে আমি কাজ করি, অনেক আগ থেকেই কাজ করি। এখন আপনি একটা জিনিস বুঝেন, তারা আমি পাবলিশ করি নাই। কেন করি নাই? আমার অডিয়েন্স ধরে রাখার জন্য। একটা ছেলে মানুষ, এটা আমি না, প্রত্যেকটা ছেলে মানুষই চায় নিজেকে সিঙ্গেল দাবি করতে সোশ্যাল মিডিয়াতে। এটা আপনার ক্ষেত্রেও কিন্তু আপনিও চাইবেন, রাইট? না, আমি চাই না। আচ্ছা, যাই হোক, 90% ছেলেরা তো চায়। এই চাই, হ্যাঁ। হ্যাঁ, তো আমি ওইটাই চাইছি। তারা আমি বলছিও যে আমি আস্তে আস্তে তোমাকে সোশ্যাল মিডিয়াতে ফেস করাবো, সবার কাছে পরিচয় করিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ঝগড়া হয়েছে, মানলাম, বৃষ্টিকে নিয়ে ঝগড়া হয়েছে। সে আমার নামে যেসব দুর্নামগুলো ছড়াইছে, আমি ড্রাগ এডিক্টেড, আমি তাকে অত্যাচার করি, তাকে প্রচুর পরিমাণে মারধর করি। আমি 5 বছরে তার গায়ে হাত দিছি 3 থেকে 4 বার। আচ্ছা, সত্যি কি তুমি ড্রাগ নাও? আমি ড্রাগ নিতাম, হুম। আমি আগে নিতাম। আমি ঘুমের ট্যাবলেট খাইছিলাম। আচ্ছা। যখন ওর সাথে ঝগড়া হয়েছে তখন ঘুমের ট্যাবলেট খাইছি অনেকগুলো। তো রাগের মাথায় ওরে মারধর করে তখন বলছিলাম যে ও যখন অতিরিক্ত করে ফেলতেছিল তখন মারধর করে বলছে, আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত কিছু বলস তাহলে আমি বৃষ্টিরে বিয়ে করে নিব। দ্যাটস ইট। এটা রাগের মাথায় ছিল। ঝগড়া লাগলে একটা ফ্যামিলিতে রাগের মাথায় অনেক কিছু আর আমি হাজব্যান্ড, আমি আমি যদি রাগের মাথায় অনেক কিছু বলেও ফেলি, এগুলো তোর ভিতরে নেওয়া যাবে না, কারণ তুই স্ত্রী, তোর অনেক কিছু সহ্য করতে হবে। রাইট। আচ্ছা, এই যে এখন যে চলে গেল, এটা কি ফিরে আসার কি কোনো সম্ভাবনা আছে কিনা? আমি কিন্তু তারে পাঠাই দিই নাই। হ্যাঁ। আমার বাবা মাও তারে পাঠাই দেয় নাই। তার বাবা মা আসছে, আইসা মালপাতি গুছায়া সে যা যা দিছিল আমার পুরা ঘর খালি করে তারে নিয়ে চলে গেছে। আচ্ছা, এটা আমাকে একটা কথা বলেন, আপনি শাশুড়ি, আপনার মেয়ে আপনাকে যদি ফোন দিয়ে বলে আমার হাজব্যান্ড আমাকে মারছে, আপনি আইসেই কি তারে নিয়ে যাবেন? না, কখনোই না। আপনার উচিত কি, এই তোদের গ্যাঞ্জাম তোরা মিটায় আনে, আমাকে ফোন দিবি না, রাইট? ঝগড়াঝাটি তো হবেই সংসারে, হবে না? 4 বছরে কয়বার মারামারি লাগছে? 2 থেকে 4 থেকে 5 বার ওর গায়ে হাত দিছে, এর বেশি না। আচ্ছা, 5 বছরে 4 থেকে 5 বার গায়ে হাত দিছে, এটা কি খুব বেশি? আচ্ছা, এই যে যারা ভিডিওটা দেখতেছে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, এই যে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে আমরা জানি প্রতি মাসেই একবার কমসে কম 8-10 বার হলেও তার সাথে ঝগড়া হয়। আরেকটা কথা, কিন্তু হ্যাঁ, আমি মাসে যেই টাকা ইনকাম করতাম, 40-50 হাজার, 60 হাজার, 70 হাজার, 80 হাজার, যাই করতাম, হুম। সম্পূর্ণ টাকাটা তার হাতে নিয়ে দিতাম, আমার বাবা মার হাতে দিতাম না। আমার বাবা মার সাথে তার থাকতে ভালো লাগে না, তার আমি আলাদা ফ্ল্যাট নিয়ে দিছি। তাহলে একটা হাজব্যান্ড এর থেকে বেশি আর কি করতে পারে? আচ্ছা, সে এমনও দাবি করছে যে নাকের একটা নাকফুল চাইছে, ওইটা নাকি দিতে পারো না। আপনাকে কি বললাম মাত্র? এটা কেন, এসবগুলো কেন? আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই এবং দর্শক যারা দেখছেন আজকে ভিডিওটি, একটা মানুষ কখন সে চলে যেতে চায়, যখন তার অন দ্য আদার হ্যান্ড ইয়েস, একটা পার্সন থাকবে, তখন সেই মানুষটি চলে যেতে চায়। আমি রনির কাছে জানতে চাই, এমন কোনো চিহ্ন বা দৃশ্য তুমি দেখতে পাচ্ছ কিনা তোমার ওয়াইফের মাঝে? আমি জানি না, আমি তার ফোন কখনোই চেক দিতাম না, আমি তার ফোন কখনোই চেক দিতাম না। একজন মানুষকে বিশ্বাস করলে আসলে কখনো ফোন চেক দেওয়ার প্রয়োজন মনে হয় না, আমার মনে হয়। আমি যে ওপেন বলতেছি, সে যদি বলতে পারে তার ফোন আমি কখনো চেক দিতাম না, সে যা বলবো আমি তাই করে নিব। আমার যে রাইট হ্যান্ড আছে, আমার যে সব কিছু মেনটেন করে, আকাশে দিকে আসো, আমি মাসে যে টাকাটা ইনকাম করতাম, যত টাকা ইনকাম করতাম, সম্পূর্ণ টাকাটা কার হাতে নিয়ে দিতাম? ভাবির হাতে। সম্পূর্ণ টাকাটা ভাবির হাতে। 30,000 হোক আর 50,000 হোক আর 40,000 হোক, সম্পূর্ণ টাকাটা ভাবির হাতেই দিত। কারণ আমরা দুইজনই যেতাম পেআউটটা উঠাইতে ব্যাংকে। মানে ও হচ্ছে তোমার সাথেই সাথে থাকে সবসময়। আমার সাথেই থাকে সব। তার মানে বড় প্রমাণ তো এই ছেলেটা, কারণ হচ্ছে রনি কোথায় যাচ্ছে, কি করতেছে, কি না করছে, সবকিছু তো ও জানে নাকি? জি। আচ্ছা, তোমার কাছে তাহলে আমি জানতে চাই যে এই যে রনির ওয়াইফ এখন যে তাকে ছোট্ট একটা ইস্যুকে ধরে সে চলে গেল, আসলে এইটার পিছনে রনির কোনো এরকম কোনো দৃশ্য দেখেছো কিনা? তুমি তো কাছের মানুষ। না, না, আমি এগুলা কিছু দেখিনি। আমি আদার্স এটাই বলবো যে আমি সবসময় রনি ভাইয়ের সাথে থাকি। তো রনি ভাইয়ের কোনো কাজ থাকলে, মানে ভিডিওর কাজ থাকলে সবসময় তার সাথে থাকি আমি, এতটুকুই।
দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছেন একটা বিষয় মাথা রাখবেন, যেই মানুষটা আপনার পাশে থাকে সেই মানুষটা আপনার প্রত্যেকটা জিনিস সে জানবে। ঘরের ওয়াইফ যতটুকু জানে, যেই মানুষটা বাহিরে গেলে থাকে সে তার চেয়ে বেশি জানে। এই ছেলেটা এখন বলতেছে যে রনির এমন কোনো দৃশ্য বা প্রমাণ কিন্তু নাই যে রনি বৃষ্টির সাথে পরকীয়া করে বা এরকম কোনো কিছু দেখে নাই নাকি? না না নাই। না, না। তাহলে একটা মেয়ে, আমার প্রশ্ন এই জায়গায়, একটা মেয়ে কখন চলে যেতে হয় একটা মেয়ে, আমি জানি। ও তার মা আমাকে প্রায় বলতো যে তোর থেকে নিয়ে আমি আমার মেয়েকে আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারবো। আর তার মানে কি আমরা ধরে নিতে পারি তোমার ওয়াইফ আরেকজনের সাথে সম্পর্ক আছে এরকম কিছু? আমি এমন কিছু বলবো না তার সম্পর্কে, তাকে নিয়ে আমি খারাপ মন্তব্য কখনোই করি নাই। আমার নামে কিন্তু অনেক খারাপ মন্তব্য করছে সে, আপনি দেখতে পারছেন হয়তো। আমি তার নিয়ে আগেও বলি নাই, এখনও বলবো না। আমি একটা কথাই তো বললাম, তার ফোন আমি কখনো চেক দিতাম না। আর তার মা প্রতিনিয়তই বলতো যে তোর থেকে আরও ভালো ছেলের কাছে আমি আমার মেয়েকে এখনও বিয়ে দিতে পারবো। আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, আমার মেয়ের আমি আরেক জায়গায় বিয়ে দিব। তাহলে বলেন এটা কেমন শাশুড়ি? এইটা আমরা অডিয়েন্সের কাছেই একটু ছেড়ে দেই, হ্যাঁ। ওনারা কি বলে আসলে। আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি আজকে একটা কথা বলতে চাই যে আসলে একটা মেয়ে যখন চলে যায়, আসলে ওই মানুষটার পিছনে যদি কোনো কিছু না থাকে, তাহলে আমি জানি যতটুক যে একটা ওয়াইফ তার হাজব্যান্ডকে ধরে রাখার জন্য তার জীবন বাজি রেখে সে থেকে যায়। কিন্তু সেই ওয়াইফ যদি তাকে ছেড়ে চলে যায়, তাহলে তার পিছনে কি থাকতে পারে, এটি অবশ্যই আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমরা এখন তোমার কাছে একদম ক্লিয়ার জানতে চাই যে আসলে এই যে বৃষ্টির সাথে যে গুঞ্জনটা, এটি কি সম্পূর্ণ গুঞ্জন নাকি সত্যি ছিল? এটা গুঞ্জন, এটা কিছুই না। মানে ভবিষ্যতে হবে না? না, আমরা দেখেছিলাম যে সাকিব খান ও অপু বিশ্বাসের মাঝেও এরকম দৃশ্যটাই আমরা দেখেছিলাম, পরবর্তীতে কিন্তু অন্যদিকে গিয়েছে। তোমারটা কি যাবে কিনা? না, এটা সম্ভব না, কখনোই যাবে না। কখনোই না। আচ্ছা, এই যে আমরা এই যে তুমি তো কাজের পারপাসে হচ্ছে ওর সাথে ফোনে কথা বলো, রাতে কথা বলতে হয়, এগুলো নিয়ে কি সন্দেহ? কিন্তু রাতে সচরাচর আমাকে দেখাইতে পারবে ও যে ওর সাথে কখনো আমি রাতে 1 ঘন্টা কথা বলছি বা 10 মিনিট কথা বলছি? কখনোই দেখাইতে পারবে না। আমার যদি তার সাথে প্রেম থাকতো, আমার কি কল করার প্রয়োজন হইতো না তারে? তার সাথে তো 10 মিনিট আমি কথাও বলতে পারতাম। সে দেখাইতে পারবে? আমার ওয়াইফ কখনোই পারবে না। তার সাথে আমি যা কথা বলতাম আমার কিন্তু চ্যাট লিস্টে থেকে যেত। ও কি চেক করতো ফোন? আমার ফোন চেক দিত, আমি কখনোই তার ফোন চেক দিতাম না। তাহলে আমি কতটুকু বিশ্বাস করতাম তারে? বিশেষের জায়গাটা আসলে এই জায়গায়। আচ্ছা, আমরা তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাই। তোমার তো একটা বাচ্চা আছে, বাচ্চার বিষয়ে বা তোমার ব্যক্তিগত কোনো ওপিনিয়ন আছে কিনা যে আমি ওকে রাখবো নাকি ও আবার আসলে আমার বাচ্চা তো আমার বাচ্চা আমার কাছে চলে আসবে, সময় হলে তার বাবাকে সে খুঁজে নিবে, সমস্যা নেই। আমি আমার বাচ্চার জন্য টেনশন করি না। তার জন্য আমার বিন্দু পরিমাণ এখন মায়া কাজ করে না। আমার বাচ্চার জন্যই যে আমার একটু খারাপ লাগে, আর কিচ্ছুই না। কারণ সে আমার মান সম্মানের কথা একটু চিন্তা করে নাই। যে আপনার মান সম্মানের কথা চিন্তা করবে না, তাকে আপনি কি করবেন আপনি বলেন? আপনার স্ত্রী আপনার মান সম্মানের কথা চিন্তা করতেছে না, আজ না হোক 2 দিন পর আমার সংসারে আসতে হবে না? তখন কি তার প্রতি আমার এই ভালোবাসাটা কাজ করবে আগের মতো? আচ্ছা, একটা মেয়ে যদি সংসারে ফিরে আসতে চায় তাহলে কি এইভাবে কি বদনাম ছড়াতে পারে? আমি তো এটাই বলতে চাচ্ছি আপনাকে, আপনি বুঝতেছেন না আমার কথা? তার প্রতি আমার আগের মতো কি মায়া কাজ করবে, ভালোবাসা কাজ করবে? করবে না। কারণ সে আমার সম্মানের কথাই চিন্তা করলো না। সে তো এখন সেলিব্রিটি। হ্যাঁ। মানে লাখ লাখ টাকা আজকে রনির বউ বলে আজকে সে সেলিব্রিটি। হ্যাঁ, কি বলতে চাও? নিলেই ভাইরাল। রনির নাম নিয়ে টিকটক আইডি উঠায় ফেলছে, ফেসবুক আইডি উঠায় ফেলছে, কয়দিন পরে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবে। আসলে এই যে যখন সে কন্টেন্ট শুরু করবে, হ্যাঁ, রনিকে ছেড়ে দিয়ে, তখন বিষয়টা দেখতে কেমন লাগে? আমি জানি না রনিকে ছেড়ে দিবে কিনা। আমাকে সে বলছে সে তুমি ছেড়ে দিবি কিনা তোমার কেন আমি ছেড়ে দিব? আমি ছেড়ে দিব কেন? ও যদি সে ছেড়ে আমার যেতে চায়? স্ত্রী, কেন আমি তারে ছেড়ে দিব? মানে ও যদি ছেড়ে দিতে চায় তাহলে তার বেঁধে রাখা? কাউকে কি মানে জোর করে রাখা যায়? রাখা যায় না। যে যেতে চায় তাকে যেতে দেওয়া ভালো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রনি এবং রনির ওয়াইফ এবং বৃষ্টিকে জড়িয়ে যে বিষয়গুলো দেখেছেন, সেটি আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করছিলাম যে আসলে সত্যতার কোথায়। এখানে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন আপনাদের কাছে ছেড়ে দিয়েছি, যার উত্তর আপনারাই দিবেন। এবং দর্শকদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে তোমার এই বিষয়গুলো নিয়ে কি বলার আছে? অনেকের তো অনেক প্রশ্ন থাকে। কি বলবো, ভালো থাকতে গেছো তো ভালো থাকো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।